আজকে সারাদিনে কি করলাম, কোথায় গেলাম, কি বাজার করলাম, কি রান্না করলাম সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা ভিউয়ার্স বন্ধুরা আছেন অবশ্যই সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। প্রতিদিনের মতো আবারও একটা ডেইলি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, সারাদিন অনেক ব্যস্ত আছি আর অনেকটা শরীরটা খারাপ আছে। তারপরেও কিন্তু শরীর যতই খারাপ থাকুক, মেয়েরা কিন্তু বসে থাকার মতো একবারে সময় তাদের থাকে না। সংসারের ঘানি তাদের কিন্তু থাকেই, প্রত্যেক দিনের মতো একটা রুটিন। সংসারে কাজ আছেই, সেটা করতে হবে, ছোট হোক বড় হোক, সংসারের কাজ কিন্তু সব কাজই সমান। যাই হোক, ছেলে মেয়ে আছে, আপনাদের ভাইয়া আছে, তার জন্য তো তাদের রান্নাবাড়ি করতে হবে, তারা তো খাবে, সেগুলো তো আমাকে করতে হয়। তো এই তো সারাদিন সেই কাজগুলি করি। আর আমরা মেয়েরা তো ঘরের মধ্যেই সব কিছু সীমাবদ্ধ, তাই না? তো রান্নাবাড়িতে কী করলাম না করলাম তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। আর মনের ভিতরে অনেক কষ্ট দুঃখ সব কিছুই জমা থাকে, সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, যেহেতু আপনারা আমার ফ্যামিলি মেম্বারের মতো একজনা। তো এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করাই যায়। তারপরেও কিন্তু আপনাদের সঙ্গে সেইভাবে সব কথাই শেয়ার করা হয় না। তো মনে অনেক দুঃখ লাগে জানেন, যারা আমাকে এত দুঃখ দেয়, অনেক কথা বলে, তারাই ঘুরে ফিরে কিন্তু আমার কাছেই কাঁদে। তো কি করব বলেন, কাঁদা দেখে কিন্তু আমি কিন্তু চুপ করে যাই, কিন্তু আপনাদের ভাইয়ে একবারে চুপ করে থাকতে পারে না। সে তার কষ্টটা, অন্য কারোর কষ্ট সে সহ্য করতে পারে না। সে নিজের কষ্টটা নিজে সহ্য করার মতো তার ধারণ ক্ষমতা অনেক, কিন্তু আমার নেই জানেন। আমি কিন্তু ওটা একবারেই মেনে নিতে পারি না। যাই হোক, এই তো আমি সারাদিন সংসারে কাজ করি আর ভাবি যে কিভাবে আমার নিজের রাগটা, আমার জেদটা আমি কন্ট্রোল করতে পারবো। কিন্তু জেদটা যতই বলি না কেন, আমি কোনোভাবে জেদটা করে ধরে রাখতে পারি না। তো এটাই হলো আমার স্বভাব জানেন। তো যাই হোক, আমার তো দুইটা ছেলে মেয়ে যেহেতু আছে, তাদের জন্য তো আমাকে রান্নাবাড়ি করতে হবে, খেতে হবে, সব কিছুই তো করতে হবে, তাই না? তো তাদের দেখাশোনাও তো আমাকেই করতে হবে, আমি ছাড়া তো তাদের তো দেখাশোনা করার কেউ নেই। এই তো এই জন্য তারপরে যত মনেই কষ্ট থাকুক না কেন, তারপরে মনের কষ্ট, মনের দুঃখ মাটি চাপা দিয়ে আমি কিন্তু সারাদিন আমার সংসারের কী খুঁটিনাটি কাজ থাকে সেইগুলি কিন্তু করে আর আপনাদের সঙ্গে এই যে ছোট্টখাটো একটা ব্লগগুলি কিন্তু শেয়ার করি। আমার ব্লগগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার এই কথাগুলি যদি কেউ কোনো মনে দুঃখ পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই তো আমি রান্না করতেছি, আর তারপরে রান্না শেষ করার পর কোথায় যাচ্ছি সেটাও শেয়ার করি। তো এই তো চলে আসলাম বাজার থেকে, কি নিয়ে আসলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। পাস্তা কিনছি, এখানে কিছু আম কিনছি, ডাল কিনছি, সবজিও কিনছি, একটু আলু কিনছি। যাই হোক, সব কিছুই তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই ম্যাঙ্গো ব্যানানাটা কতই সুন্দর দেখুন, নামটা যেমন সুন্দর, দেখতেও কিন্তু সেই রকমই সুন্দর। আমটা কিন্তু খেতেও অনেক সুন্দর মাশাল্লাহ। আমটা কিন্তু এর আগেও আপনাদের ভাইয়া নিয়ে আসছে, খেয়ে দেখছি খুবই ভালো লাগে। তো অবশ্যই আপনারাও দেখছেন, ভিডিও শেয়ারছিলাম, তো আজকে আবার আমিও নিয়ে চলে আসলাম। আর ভালোই লাগে এই আমটা খেতে। এ তো সাজিয়ে নিলাম, এই 5টা 6টা আম নাকি 1.5 কেজি ওজন হলো। যাই হোক, আমি অল্প করেই আমটা নিয়ে আসলাম আর আপনাদের সঙ্গে এই তো শেয়ার করে ফেললাম। তারপরে এই তো সন্ধ্যার সময় আবার গরুর মাংসটা রান্না করতেছি। সেই মাংসটা কিন্তু আর তখন আর রান্না করা হয়েছিল না, এখন সেই মাংসটা রান্না করছি, ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। যাই হোক, আজকের সারাদিনের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে করে জানাবেন। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।